আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বইয়ের পঞ্চম শ্রেণীর আজকে আমরা দ্বিতীয় ইউনিট নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ইউনিটের নাম হচ্ছে সিইউ সাউন্ড প্র্যাকটিস 1। এই যে দ্বিতীয় ইউনিটের মধ্যে লেসন আছে মোট ৭টি। এই যে লেসন 1, 2 এই যে দেখো বামে অর্থ সহ দেওয়া আছে এই যে। এরপরে আসো লেসন 3, 4 এই যে ডানে দেখো অর্থ সহ দেওয়া আছে। এরপরে হচ্ছে 5 লেসন 5, 6 এই যে অর্থ সহ দেওয়া আছে দেখে নাও। এরপরে হচ্ছে লেসন 7 অর্থ সহ দেওয়া আছে। চলো বন্ধুরা আজকে আমরা অর্থ সহ দেখে নিব। তার আগে আমরা বই থেকে দেখে নিই ইউনিট 2 সিইও লেসন 1, 2 এই যে এটা আমরা অর্থ সহ এখন পড়বো 6 নং পৃষ্ঠা। ইউনিট 2 এর লেসন 3, 4 এই যে এটা 7 নং পৃষ্ঠা। এটা হচ্ছে তোমাদের মূল বই 2025 সালে। এই যে ইউনিট 2 এর লেসন 5, 6 আমরা অর্থ সহ পড়বো। পৃষ্ঠা এরপর হচ্ছে 9 নম্বর সাউন্ড প্র্যাকটিস 1 এটা লেসন 7 আমরা এটা অর্থ সহ পড়ে নিব। চলো বন্ধুরা শুরু করি। এটা দেখো এটা হচ্ছে সূচিপত্র। প্রথম লেসন দেখো ইউনিট 2 এর লেসন 1, 2 এখানে বলা হচ্ছে রিড এন্ড সি পড়ো এবং বলো। ও এই যে দেখো এখানে একটা কথোপকথন দিছে। অ্যান্ডি বলল হ্যালো তমাল হাউ আর ইউ। হ্যালো তমাল কেমন আছো? তমাল বলল হ্যালো অ্যান্ডি ফাইন আমি ভালো আছি থ্যাঙ্কস ধন্যবাদ। অ্যান্ডি এবং তুমি কেমন আছো? তো অ্যান্ডি বলল ফাইন ভালো থ্যাঙ্কস ধন্যবাদ দিছে। আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার আমি বইমেলাতে যাচ্ছি। এই যে উড ইউ লাইক টু কাম মানে তুমি কি আসতে চাও? এরপর তমাল বলল আই এম সরি আমি দুঃখিত আই ক্যান্ট রাইট নাও আমি এখন এই যে আমি এখনোই পারছি না মানে আমি এখন বলতে পারছি না। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার এই যে আমাকে এই ওষুধটি আমার দাদির কাছে নিতে হবে, দাদির জন্য নিতে হবে। বাট কিন্তু আই ক্যান মিট ইউ ইন 1 আওয়ার অর্থাৎ তবে আমি 1 ঘন্টার মধ্যে তোমার সাথে দেখা করতে পারি। যেখানে অর্থ আছে দেখো। এরপর অ্যান্ডি বলল ওকে গ্রেট ঠিক আছে দারুন। আই উইল সি ইউ এট দ্য বুক ফেয়ার অর্থাৎ বইমেলায় দেখা হবে। তো তোমার বললো রাইট হ্যাঁ সি ইউ লেটার বাই মানে পর দেখা হবে বাই বিদায় দেখা হবে। এই যে এরপরে বলা হচ্ছে ফেয়ার ওয়ার্ক জোড়াজোড়াই আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেন প্রশ্নগুলো উত্তর জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং অর্থাৎ অ্যান্ডি কোথায় যাচ্ছে। এই যে এখানে উত্তর আছে অ্যান্ডি কোথায় যাচ্ছে। অ্যান্ডি বলল বই মেলাতে যাচ্ছে। অ্যান্ডি কোথায় যাচ্ছে? বই মেলাতে বুক ফেয়ার। তো তুমি লিখবে অ্যান্ডি ইজ গোয়িং টু লিখবা অ্যান্ডি ইজ গোয়িং টু বুক ফেয়ার। এরপরে হচ্ছে প্রশ্ন 2 নম্বর হোয়ার ইজ তমাল গোয়িং। হ্যাঁ এই যে তমাল কোথায় যাচ্ছে কেন যাচ্ছে। এরপর হোয়াই ক্যান তমাল মেট অ্যান্ডি। এরপরে তমাল কখন অ্যান্ডির সাথে দেখা করতে পারে। এই যে হাউ ডাস অ্যান্ডি সে গুড বাই টু তমাল অর্থাৎ অ্যান্ডি কিভাবে তমালকে বিদায় জানায়। এই যে এখানে কিন্তু উত্তরটা এখানে আছে। চলো এরপর আমরা লেসন 3, 4 দেখিনি। এই যে লেসন হচ্ছে 3, 4 তো এখানে বলা হচ্ছে রিড অ্যান্ড সে পড়ো এবং বলো। এই যে হেলো তমাল হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার তোমার দাদি কেমন আছে? তমাল বলল শি ইজ ফাইন সে ভালো আছে থ্যাঙ্কস ধন্যবাদ। অ্যান্ডি বলল কাম আসো লেট মি ইন্ট্রোডিউস করতে দাও মানে পরিচিত করতে দাও মাই কলিগ কলিগ আমার সহকর্মীদের পরিচয় করিয়ে দিই। তো হাই এভরিবডি প্রত্যেকে কেমন আছো? দিস ইজ তমাল এটা তমাল অ্যান্ড তমাল মিট মিস্টার সাহা অ্যান্ড মিসেস হায়দার। এই যে দেখো ডানে অর্থ আছে তোমরা দেখে নাও। এরপরে এইভাবে করে কথোপকথন শেষ করেছে। এই যে এখানে বলা হচ্ছে এই যে ইউজফুল এক্সপ্রেশন অর্থাৎ অভিব্যক্তি প্রয়োজনীয় অভিব্যক্তি মানে কিভাবে তুমি বলবে যেমন ভাই বলতে সি ইউ লেটার বলতে পারো সি ইউ এই যে পরে দেখা হবে অর্থ আছে। এরপর আসো আমরা লেসন 5, 6 পড়বো এখন। এই যে তো ভাষা প্রকাশ মানে অর্থাৎ এখানে দেখো এখানে বলা হচ্ছে ফর মেন্স পুরুষের জন্য ইউজ এমআর হ্যাঁ মিস্টার আর কি উইথ দ্য ফুল নেম অর্থাৎ পুরো নামের সাথে মিস্টার ব্যবহার করবে। মিস্টার ব্যবহার করা এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে অর অথবা জাস্ট
উইথ দ্য লাস্ট নেম অথবা সর্বশেষে ব্যবহার করা। এরপরে ফর ম্যারিড ওমেন, যারা মানে বিবাহিত মহিলা, তাদের জন্য MRS ব্যবহার করবে, মিসেস। হ্যাঁ, এন্ড উড দ্য হাজবেন্ড লাস্ট নেম, এই যে এখানে কিন্তু অর্থ দেওয়া আছে স্পষ্ট, দেখো। এরপর ফর অল ওমেন ইউ ক্যান অলসো ইউজ এই যে মিসেস প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, মিচেস আর কি, হ্যাঁ, জেড উচ্চারণ হবে, যে এখানে অর্থ দেখো। এরপরে আসো, এখানে বলা হচ্ছে 8 নম্বরে রিড এন্ড সে ম্যাচ, পড়ো এবং মিল করো। যে হোয়াটস ইউর ফুল নেম, তোমার পূর্ণ নাম কি? তো এখন এটা পূরণ করবে হোয়াটস ইউর ফুল নেম, এই যে তোমার পুরো নাম কি। তো এটা কার সাথে মিলবে? এখানে আসবে কি পূর্ণ নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ অথবা স্মিথ। আচ্ছা, আমরা একটু দেখি, হ্যাঁ, এখানে কোনটা নাম, যে কোনো একটা সেটা হবে। যেমন হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম, অর্থাৎ তুমি কিভাবে তোমার প্রথম নাম বানান করবে। হ্যাঁ, তাহলে এইটা হবে, ডি হবে, ANDRE এভাবে। আর হচ্ছে হোয়াটস ইউর লাস্ট নেম অ্যাগেন, এই যে তোমার শেষ নাম আবার কি? শেষ নাম, ওই যে এখান থেকে অ্যান্ড্রিয়াস হেনরি স্মিথ, এই যে ফুল নাম হবে অ্যান্ড্রিয়া স্মিথ, এটা প্রথমটা। এই যে হোয়াটস ইউর ফুল নেম হবে অ্যান্ড্রিয়া স্মিথ, আর শেষ নাম হবে স্মিথ, ঠিক আছে। আর এখানে হচ্ছে ডু ইউ হ্যাভ এ নিকনেম, মানে তোমার নিকনেম কি? তোমার নিকনেম হবে, এখানে 4টা না, লাস্ট অ্যাগেন, আচ্ছা এইটাই, তোমরা একটু দেখে নিবে এখানে, অর্থাৎ এটা মিলিয়ে নাও। এরপর হচ্ছে লেসন 7, হ্যাঁ, লুক, লিসেন এন্ড সে। তো এখানে বলা হচ্ছে তুমি দেখো, শোনো এবং বলো। এই যে এফ এফ এফ, হ্যাঁ, এটা ইজ ফর ফান, ফ্যান, সরি, FN, ফ্যান, মানে এটা তোমাকে উচ্চারণ শেখাচ্ছে। এই যে ফ্যান, ফ্যান, হ্যাঁ, ফ্যান। তো ব্যান, ফ্যান আর ব্যান, দা ফ্যান ইজ অন দা ব্যান, মানে ফ্যান ব্যানে আছে, ঠিক আছে। তো এই যে এখানে উচ্চারণ দেখাচ্ছে, দেখো, বিন, এখানে বিন হবে না, বাইন হবে, বাইন বাইন বাইন, গ্রোভস অন এ বাইন, অর্থাৎ এই যে একটি লতার উপরে আঙ্কুর, হ্যাঁ, লতার উপরে আঙ্কুর আছে। এরপর হচ্ছে, এবারে দেখো, এই যে ফাইন ফাইন ফাইন, আই ফিল ফাইন, অর্থাৎ আমার ভালো লাগছে। আই ফিল ফাইন মানে আমার ভালো লাগছে, ফাইন মানে ভালো। আই লাইক গ্রোভস ফ্রম দা বাইন, অর্থাৎ আমি লতা থেকে আঙ্কুর পছন্দ করি। তো এই যে এটা ফাইন, বাইন, হ্যাঁ, এখানে উচ্চারণ তোমাকে শেখাচ্ছে আর কি। আবার বলা হচ্ছে circle the pictures that have the sound F, underline the picture that have the sound, যে সাউন্ডটা আছে, বি সাউন্ড আছে,